মৃত্যুর আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলে গিয়েছিলেন সেটা কি আপনি জানেন? অথচ যে বিষয়ে তিনি ভয় করেছেন, এত তাগিদ দিয়েছেন, সেই বিষয়ে আমাদের সমাজে সবচাইতে বেশি অবহেলা আমরা করে থাকি। মৃত্যুর আগ মুহূর্তে যখন তিনি কিছু খাবার খেলেই তার পেট দিয়ে সেটা বের হয়ে যাচ্ছিল ক্ষতের কারণে, এমতো অবস্থায় তিনি তার ছেলেকে ডেকে বললেন, একটু হিসাব করে দেখো তো আমাদের কাছ থেকে মানুষ কত টাকা পায়, মানে আমার থেকে মানুষ কত টাকা পায়, আমি কত টাকা ঋণী। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিসাব করে দেখলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮৬,০০০ দিরহাম ঋণগ্রস্ত রয়েছেন। তিনি বললেন, আমার পরিবার পরিজন সবাই মিলে যদি পারে তাহলে যেন এই ঋণ আমার মৃত্যুর আগেই পরিশোধ করে। যদি আমার পরিবার সকলে মিলে ব্যর্থ হয় তাহলে আমি অমুক ব্যক্তির নাম বলে দিলাম, সে বংশের লোকদেরকে গিয়ে বলো তারা যেন আমার ঋণ পরিশোধ করতে সহায়তা করে। যদি তাদের কাছেও না থাকে তাহলে কুরাইশ বংশের কাবিলার কাছে যাও, সেও যদি আমাকে কিছু সাহায্য করে তার পক্ষ থেকে যাতে আমার ঋণটা পরিশোধ করা হয়। প্রিয় ভাইরা, মৃত্যুর আগ মুহূর্তে তিনি ঋণ পরিশোধ করার জন্য কতটা মরিয়া হয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা টাকা দেওয়ার সময় যাকে আমরা টাকা দেই, তাকে টাকা নেওয়ার সময় আর খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা এমন যেন টাকা নিয়ে তিনি সেরে গিয়েছেন, তার মনে হয় আর কোথাও জবাবদিহিতা করার সুযোগ নেই অথবা জবাবদিহিতা করা লাগবে না। যারা দেনাদার আছেন, যারা পাওনাদার আছেন, সকলের কাছে এই বিষয়টি শিক্ষণীয় হিসাবে থাকবে বলে আমি মনে করছি।